নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, আজকের দিনটি কেমন যাবে, অর্থাৎ 21/8/2024 বুধবার, বাংলার 4ই ভাদ্র 1431 সাল, এবং আজকের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশিতে 7টা 2 পর্যন্ত অবস্থান করবে, তারপরে মীন রাশিতে গমন করবে। আজকের গ্রহের পজিশন এইরকম, মেষ রাশিতে কিন্তু কোনো গ্রহ অবস্থান করছে না, বৃষ রাশিতে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে, ওখানেই কিন্তু মঙ্গল মৃগশিরা নক্ষত্রে নিজের নক্ষত্রে অবস্থান করছে। বুধ মঘা নক্ষত্রে সিংহ রাশিতে বক্রতা অবস্থায় অবস্থান করছে, রবি সিংহ রাশিতে মঘা নক্ষত্রে অবস্থান করছে, এবং শুক্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে নিজের নক্ষত্রে সিংহ রাশিতে অবস্থান করছে। কেতু হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করছে। চন্দ্র আজকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে 7টা 2 পর্যন্ত অবস্থান করবে, তারপরেই কিন্তু মীন রাশিতে গমন করবে। ওখানেই কিন্তু কুম্ভ রাশিতে শনি বক্রতা অবস্থায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, এবং রাহু মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। এই হলো আজকের গ্রহের সন্নিবেশ। যেহেতু আমি নক্ষত্রের মাধ্যমে ফলাদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলে থাকে, এবং নক্ষত্রই মাধ্যমে আমরা কিন্তু শুভ এবং অশুভ ফলগুলো কিন্তু পেয়ে থাকি। তাই আমি আজকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি কুম্ভ রাশির 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এবং মীন রাশির 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, এর দেবতা হচ্ছে অজৈকপাদ। এই নক্ষত্রটি 2টি তারার দ্বারা গঠিত। এর জাতক জাতিকাদের মধ্যে চঞ্চলতা এবং এদের খুব সুন্দর চক্ষুদয়, এরা পরোপকারী এবং সব সময় নতুন চিন্তাধারায় কাজ করে, এবং এর প্রতীক হচ্ছে দুমুখ মানুষ, এবং এ নক্ষত্রটি দিক নির্দেশ করে দক্ষিণ এবং পূর্ব দিক। সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি, যে কোনো কাজে বেরোবার সময় আজকের দিনের জন্য দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে গেলে কাজগুলো সফলতা আসার সম্ভাবনা কিন্তু দেবে। এরপরে আমি চলে আসছি মেষ রাশির বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি একাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে আসীন। এর অধিপতি গ্রহটি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি এখানে যে ঘরগুলিকে নির্দেশ করছে 2, 9, 11, 2, 1, 8 এবং চতুর্থ একাদশ ভাবের নির্দেশক। জ্যোতিষ শাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে গণ্য করা হয়। যেহেতু এখানে দেখুন 2, 1, 8 মানে অষ্টম ভাবকে নির্দেশ করছে, তাই অষ্টম ভাব হচ্ছে বাধা বিপত্তি বা প্রতিরোধ করার ক্ষমতা বোঝায়। তাই আজকে মেষ রাশির বা মেষ লগ্নের জাতক জাতিকারা 66% শুভ ফল পাবেন, এবং নবম ভাবের দ্বাদশ ভাব অষ্টম ভাব হওয়ার জন্য আজকে আপনাদের ক্ষেত্রে ভাগ্য সহায় হবে না বা ভাগ্য আপনার অনুকূলে যাবে না। এবং দেখুন 2, 11 নির্দেশক হয়েছে, তো 2, 11 সাধারণত নির্দেশ করে অর্থ আসবে, 4, 11 নির্দেশ করে গৃহে শান্তি বজায় থাকবে, 2, 9, 11 ভাগ্য উন্নতি দেবে, 2, 8 বুঝে শুনে কথা বলুন, তা না হলে অপমান হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে চলে যাবে। এবং যেহেতু 66% শুভ ফল আপনাদের কাছে আজকে প্রদান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, এখানে কাজকর্মের সফলতা, অর্থনৈতিক সফলতা এগুলো কিন্তু বা যে কোনো কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা এগুলো দেবেই। আপনাদের আজকে শুভ সংখ্যা হচ্ছে 3। আপনারা আজকে নীল বা বাদামি রং আপনারা ব্যবহার করতে পারেন। যদি কোনো রং আপনারা যদি না পান, তাহলে আপনারা ওই রঙের পেন বা রুমাল ব্যবহার করবেন। যে কোনো জায়গায় যাবেন বা মেয়ে বা পাত্র পাত্রী দেখতে এলে এই রঙের জিনিসগুলো পরে বসবেন, দেখবেন আপনাদের কাছে কিন্তু শুভ ফল কিন্তু আপনারা পাবেন। এরপরে আমি চলে আসছি বৃষ রাশির জাতক জাতিকা বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি 10ম ভাবে কুম্ভ রাশিতে আসেন। এর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1, 8, 11 এবং 1, 7, 12, 3, 10 এর নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে
অশুভ ভাব বলে গণ্য করা হয়। দেখুন আজকে আপনাদের ক্ষেত্রে অষ্টম দ্বাদশ ভাব নির্দেশ করায় 66% কিন্তু অশুভ রেজাল্ট এবং 33% শুভ রেজাল্ট কিন্তু পাবেন। এই যে 1-8 বাধা বিপত্তি বা কাজে বাধা, চোট আঘাত লাগার সম্ভাবনা এগুলো কিন্তু দিতে পারে বা পরিশ্রম করাতে পারে। 1-7 আপনারা মাথা ঠান্ডা রেখে বা অপরের পার্টির সঙ্গে কথাবার্তা বলবেন, আপনাদের পক্ষে ভালো এবং বা শুভ ফল পেতে পারেন। 1-3-7-10 যারা যোগাযোগমূলক ব্যবসায়, 1-3-7-10 যারা যোগাযোগমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু ভালো। ব্যবসায় মিশ্র ফল পাবেন। দাম্পত্য জীবনে শুভ এবং অশুভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9, রং হচ্ছে হালকা সবুজ। আপনারা যদি রংটা সবসময় তো জামা কাপড়ের রং থাকে না, এই যে সবুজ রং বললাম, এই সবুজ রঙের পেন আপনারা বুক পকেটে নিয়ে যে কোনো কাজে বেরিয়ে যান। এবং আপনাদের আগেই প্রথমে বলে গেছি দক্ষিণ পূর্ব দিকটা যেহেতু এই নক্ষত্র নির্দেশ করে, তাই দক্ষিণ পূর্ব দিকে মুখ করে আপনারা যে কোনো কাজে বাড়ি থেকে বেরিয়ে পড়ুন। আপনাদের কাছে সফলতা আনার চেষ্টা কিন্তু ওই নক্ষত্রের মাধ্যমে পাবেন। এরপরে চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি নবম ভাবে কুম্ভ রাশিতে আসীন। এর অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। যেহেতু মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন 12-7-10, 12-6-11 এবং 9-2 ভাবের নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে যেহেতু ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাব হচ্ছে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে, তাই আজ আপনাদের ক্ষেত্রে দেখুন ষষ্ঠ এবং দ্বাদশ ভাব পাওয়ার জন্য 66% আপনারা কিন্তু অশুভ রেজাল্ট কিন্তু পাবেন, 33% শুভ রেজাল্ট পাবেন। দেখুন 2-9-11 ভাগ্য উন্নতি বা ভাগ্য আপনার সাথে সাথ দিলেও অশুভ ভাব পাওয়ার জন্য আজ 33% শুভ রেজাল্ট আপনাদের কাছে আসবে। 2-6-10-11 যারা চাকুরি করেন আজ পরিশ্রম কিন্তু করাবেই এবং 2-7-10-11 ব্যবসার ক্ষেত্রে আপনারা কিন্তু মিশ্র ফল বা মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা দেবে। 2-11 অর্থ এলেও সঙ্গে সঙ্গে দেখুন 2-12 নির্দেশ করার জন্য হাত দিয়ে অর্থ কিন্তু বেরিয়ে যাবে। দাম্পত্য জীবনে মধ্যম বুঝে শুনে ঠান্ডা মাথায় আজকের দিনটি কাটিয়ে দিন। আজকে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 9 এবং রং হচ্ছে স্কাই ব্লু বা বেগুনি। এই রঙগুলো আপনারা কিন্তু আজকের দিনের জন্য ব্যবহার করবেন বা যে কোনো ওই রঙের পেন আপনারা বুক পকেটে নিয়ে বা রুমাল বুক পকেটে নিয়ে ওই রং থাকলেই হবে আজকে। এবং যেহেতু পূর্ব ভাদ্রপদ দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে আপনার বাড়ি থেকে বেরিয়ে যান এবং কাজে সফলতা কিন্তু আসবেই। এরপরে আমি চলে আসি কর্কট রাশির জাতক জাতিকা বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি অষ্টম ভাবে কুম্ভ রাশিতে কিন্তু আসীন। এর অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি এখানে 11-6-9, 11-10-5 এবং 1-8 নির্দেশক হওয়ার জন্য আজ বা জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাব কিন্তু অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে। আজ আপনাদের ক্ষেত্রে ষষ্ঠম এবং অষ্টম ভাব নির্দেশ করায় তাহলে আপনাদের ক্ষেত্রে 66% জায়গাটা কিন্তু অশুভ হয়ে গেল। এবং এখানে 1-8 যেহেতু নির্দেশ করছে বাধা বিপত্তি বা প্রতিরোধ করার ক্ষমতা, কাজকর্মে বাধা বা চোট আঘাত লাগার প্রবণতা কিন্তু নিয়ে আসতে পারে। 9-11 ভাগ্য আপনার সহায় হলো, অনুকূলে থাকলো, যাবতীয় ব্যাপারে বাধার মধ্য দিয়ে আজকের দিনটি কিন্তু অতিবাহিত হবে। আপনারা কিন্তু মাথা ঠান্ডা রেখে আজকের দিনটি কাটিয়ে দিন। এবং 5-11 নির্দেশ করছে কি মানসিক শান্তি। 5-9-11 বুদ্ধির বিকাশ বা পড়াশোনার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ যাবে। প্রচণ্ড পরিশ্রম করাবে 6-8 জন্য বা 1-8 জন্য প্রচণ্ড পরিশ্রম করাবে। চোট আঘাত বা শরীর বিষয়ে চিন্তা বা শরীর আজ আপনার সাথে সাথ নাও দিতে পারে। আপনাদের আজকে শুভ সংখ্যা হচ্ছে 3 এবং আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি বা বাদামি। এই রংটি কিন্তু আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন বা পেন বা রুমাল আপনারা ব্যবহার করতে পারেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, বাড়ি থেকে যে কোনো কাজে বেরিয়ে যাওয়ার সময় দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে আমরা বাড়ি থেকে বেরোন। যেহেতু আজকে নক্ষত্রটি চলছে আপনাদের শুভ আনার চেষ্টা করবে ওই নক্ষত্রের মাধ্যমে। এরপরে আমি চলে আসছি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি সপ্তম ভাবে
কুম্ভ রাশিতে আসীন। এর অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দশম ভাব, অষ্টম, পঞ্চম এবং দশম, চতুর্থ, নবম এবং সপ্তম এবং দ্বাদশ ভাব নির্দেশ করছে। যেহেতু জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে গণ্য করা হয়, এখানে আজকে আপনাদের ক্ষেত্রে দেখুন অষ্টম এবং দ্বাদশ ভাব নির্দেশ করায়, তাহলে আপনাদের ক্ষেত্রে 66% জায়গাটা কিন্তু অশুভ হয়ে গেল। তাই এখানে দেখুন অষ্টম, নবম ভাবের নির্দেশক হওয়ার জন্য নবমের দ্বাদশ ভাব, অষ্টম ভাব, সেই কারণে কি হবে, আপনাদের ক্ষেত্রে ভাগ্য আপনাদের সহায় হবে না, ভাগ্য অনুকূলে থাকবে না। দেখুন 5, 8, 12 মন্দ অর্থনৈতিক অবস্থা, পঞ্চম ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাব যদি রিলেট করে মন্দ অর্থনৈতিক অবস্থা বা লোন থাকলেও শোধ দিতে পারেন আজকের দিনে। 5, 7, 10, 12 ব্যবসা স্থানে মিশ্র ফল লাভ। 5, 8 মানসিক চিন্তা বা অস্থিরতা কিন্তু বৃদ্ধি করবে। দাম্পত্য জীবন আপনাদের ক্ষেত্রে আজকে ভালো, বা পিতা মাতাকে নিয়ে চিন্তা বা মনোমালিন্য দিতে পারে। আপনাদের আজকের শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ রং হচ্ছে বাদামি বা সোনালী কালার। এই রঙের যে কোনো রুমাল বা পেন আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি দিক নির্দেশ করে দক্ষিণ এবং পূর্ব দিক, দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে যে কোনো কাজে বাড়ি থেকে বেরিয়ে যান। আশা করি আপনাদের ওই নক্ষত্রের মাধ্যমে শুভ রেজাল্ট কিছু না কিছু পেতে পারেন। এরপরে আমি চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি ষষ্ঠ ভাবে কুম্ভ রাশিতে আসীন। এর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নবম, সপ্তম এবং চতুর্থ এবং 8, 3, 9 এবং 11, 6 এর নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে কি হয়, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে গণ্য করা হয় বা ধরে নেওয়া হয়। আজ আপনাদের ক্ষেত্রে দেখুন ষষ্ঠ এবং অষ্টম ভাব নির্দেশ করায় 66% জায়গাটা কিন্তু অশুভ হয়ে গেল। দেখুন অষ্টম ভাব, নবম ভাব নির্দেশ করেছে কি না, নবম ভাবের যেহেতু দ্বাদশ ভাব, নবম ভাব থেকে আমরা ভাগ্যের বিচার করি, পিতার বিচার করি, এই যেহেতু অষ্টম ভাব তার দ্বাদশ ভাব যুক্ত হওয়ার জন্য কি হবে, ভাগ্য আজকে আপনার সহায় হবে না বা অনুকূলে থাকবে না। ষষ্ঠ, অষ্টম ভাব প্রচণ্ড পরিশ্রম করাবে বা চোট আঘাত লাগা বা বাধা বিপত্তি কিন্তু আপনাদের ক্ষেত্রে এনে দিতে পারে। 4, 9, 11 পড়াশোনায় ভালো দেয়, কিন্তু এর দ্বাদশ ভাব 3, 8 নির্দেশ করার জন্য পড়াশোনার প্রতি আগ্রহ কিন্তু আপনাদের দেবে না বা মনসংযোগের অভাব কিন্তু এনে দিতে পারে। 3, 8 দেখুন যোগাযোগের ক্ষেত্রে বাধা এবং পিতা বা মাতাকে নিয়ে চিন্তা, মনোমালিন্য কিন্তু দেবে, যেহেতু 4, 9, 11 ভাবের দ্বাদশ ভাব হওয়ার জন্য। এবং আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা ঠান্ডা মাথায় স্থির চিন্তা ভাবনা করে আজকের দিনটা কিন্তু কাটিয়ে দিন, তাহলে কিন্তু আপনাদের পক্ষে ভালো। শুভ সংখ্যা হচ্ছে আপনাদের ক্ষেত্রে 3। আপনাদের শুভ রং হচ্ছে হলুদ বা হালকা নীল। যদি কোনো এই রং আপনাদের জামা কাপড় যদি না থাকে তাহলে আপনারা কিন্তু রুমাল বা পেন ব্যবহার করতে পারেন। এবং যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে আপনার বাড়ি থেকে যখন আপনার যে কোনো কাজে বেরিয়ে যাবেন দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে বেরিয়ে যান, দেখবেন কিছু না কিছু সফলতা কিন্তু এই নক্ষত্রের মাধ্যমে কিন্তু এনে দেবে। এরপরে আমি চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি পঞ্চম ভাবে কুম্ভ রাশিতে আসীন। এর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি যেহেতু তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম, ষষ্ঠ এবং তৃতীয় এবং অষ্টম, সপ্তম, দ্বিতীয় এবং পঞ্চম এবং দশম ভাবের নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে এখানে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে। আজ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং অষ্টম ভাব নির্দেশ করায় দেখবেন 66% জায়গাটা কিন্তু অশুভ হয়ে গেল। এই যে তৃতীয় ভাব, অষ্টম ভাব যেহেতু নির্দেশ করছে যোগাযোগের ক্ষেত্রে বা বাড়ির বাইরে সময় কাটাতে আপনারা কিন্তু পারেন। 5, 8 মানসিক চিন্তা বা মানসিক অস্থিরতা কিন্তু এনে দেবে। 2, 5, 8 বুদ্ধি বিভ্রাট আপনাদের মধ্যে কিন্তু ঘটাতে পারে। 2, 6, 7, 10 যারা প্রাইভেট চাকরি করে তাদের ক্ষেত্রে আজকে মিশ্র ফল কিন্তু পাবেন। 2, 7, 10 ব্যবসায় কিন্তু মিশ্র ফল দেবে। 2, 6, 7, 8 দাম্পত্য জীবনে মনোমালিন্য বা ভুল বুঝাবুঝি, গৃহে শান্তির অভাব, যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে মনোসংযোগের অভাব কিন্তু চলবে। এবং যেহেতু 66% আজকে আপনাদের ক্ষেত্রে অশুভ
চলবে, সেই কারণে মাথা ঠান্ডা রেখে স্থির চিন্তা ভাবনা করে আজকের দিনটি কাটিয়ে দিন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6 এবং শুভ রং হচ্ছে সাদা বা ধূসর। যদি কোনো জামা কাপড়ের মধ্যে এই রং না পান, আপনারা কিন্তু পেন বা রুমাল ব্যবহার করতে পারেন। এবং আজকের দিনে যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, আপনারা যখন বাড়ি থেকে যে কোনো কাজে বেরিয়ে যাবেন দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে বেরিয়ে পড়ুন। আপনাদের এই নক্ষত্রের মাধ্যমে কিছু না কিছু শুভ ফল কিন্তু এনে দিতে পারে। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশির জাতক জাতিকা বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি চতুর্থভাবে কুম্ভ রাশিতে আসীন। এর অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু বৃহস্পতি। 7, 2, 5, 7, 1, 6, 4, 9 এর নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে কিন্তু ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়। আজ আপনাদের ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ ভাবটা কিন্তু নির্দেশ করছে, তাই আপনাদের ক্ষেত্রে 66% শুভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। যেহেতু নবম ভাবে দ্বাদশ ভাব কানেক্টেড নয়, এখানে নবম ভাব যেহেতু ভাগ্য ভাব কানেক্টেড, তাই ভাগ্য আপনার সহায় হবে বা সাথে সাথ দেবে বা অনুকূলে কিন্তু থাকবে। 1, 2, 4 গৃহে সুখ শান্তি বা পরিবারে সুখ শান্তি কিন্তু বজায় থাকবে। 1, 6 প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করাতে পারে বা 1, 2, 6 মানে সুখাদ্য ভোজন আপনারা কিন্তু আজকে করতে পারেন। 4, 9 পিতা মাতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। 2, 5, 7, 6 অপরের পার্টির সঙ্গে বুঝে শুনে কথা বলুন, তা না হলে অশান্তি দেখা দেবে বা অপমানজনিত ব্যাপারে আপনারা জড়িয়ে পড়তে পারেন। কাজকর্মে বা ব্যবসায় আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন। আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3 এবং বিকেলের দিকে 6। শুভ রং হচ্ছে সাদা বা হলুদ। এই রঙের যদি কোনো আপনাদের জামা কাপড় এই রং যদি থাকে ভালো, তা না হলে আপনারা ওই রঙের পেন বা ওই রঙের রুমাল কিন্তু আপনারা ব্যবহার করলে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো যাবে। এবং তাছাড়া পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে। যে কোনো কাজে বেরিয়ে যাওয়ার সময় দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে আপনারা যদি কাজে বেরিয়ে যান, নক্ষত্রের মাধ্যমে হয়তো আপনাদের কাছে শুভ ফল আরও বেটারমেন্ট জায়গাটা কিন্তু চলে আসতে পারে। এরপরে আমি চলে আসছি ধনু রাশির জাতক জাতিকা বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি তৃতীয়ভাবে কিন্তু কুম্ভ রাশিতে আসীন এবং এর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 6, 1, 4, 8, 5, 12 এবং 3, 8 এর নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে যেহেতু ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়, তাই আজকে আপনাদের ক্ষেত্রে দেখুন ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব 5, 8, 12 ভাবের নির্দেশক হয়। আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ যাবে না। সেই কারণে আপনারা মাথা ঠান্ডা রেখে স্থির চিন্তা ভাবনা করে আজকের দিনটিকে অতিবাহিত করার চেষ্টা করুন। যেহেতু 3, 8, 12 নির্দেশক হওয়ার জন্য চোট আঘাত লাগার প্রবণতা বা যারা বিশেষ করে গাড়ি চালান তারা কিন্তু আজকের দিনের জন্য ধনু লগ্ন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতার মধ্যে কিন্তু চলাফেরা করবেন। 5, 8, 12 মন্দ অর্থনৈতিক অবস্থা বা বুদ্ধি বিভ্রাট বা মানসিক অস্থিরতা কিন্তু এনে দিতে পারে। 3, 4, 8, 12 গৃহে শান্তির অভাব বা মায়ের শরীর বিষয়ে চিন্তা বা মায়ের সঙ্গে মতের মিল মনের মিল বা মনোমালিন্য চলতে পারে এবং কাজকর্মে বাধা ব্যবসায় বাধা প্রদান করবে। তাই সাবধানতার সঙ্গে আজকের দিনটাকে অতিবাহিত করুন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, বিকেলের দিকে কিন্তু 1। শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। যদি এই রঙগুলো আপনাদের জামা কাপড়ের মধ্যে যদি না পান, আপনারা কিন্তু পেন বা যে কোনো রুমাল ওই রঙের রুমাল আপনারা ব্যবহার করতে পারেন। এবং যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে আপনারা যখন বাড়ি থেকে যে কোনো বেরিয়ে যাবেন দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে বেরিয়ে গেলে আপনাদের ক্ষেত্রে হয়তো নক্ষত্রের মাধ্যমে শুভ ফল হয়তো পেতে পারেন। এরপরে আমি চলে আসছি মকর লগ্ন বা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি সেকেন্ড ভাবে অর্থাৎ দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে আসীন। এর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। যেহেতু বৃহস্পতি মকর রাশির ক্ষেত্রে 5, 3, 12, 5, 4, 11 এবং 2, 7 ভাবের নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে কি হচ্ছে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়। কিন্তু দেখুন আজকে আপনাদের ক্ষেত্রে দেখুন দ্বাদশ ভাব নির্দেশ করায় 66% জায়গাটা কিন্তু শুভ।
এবং 33% জায়গাটা কিন্তু অশুভ। যেহেতু দেখুন 2, 5, 7, 11 ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য কি হবে, সকলের সঙ্গে মিল মিশ সুসম্পর্ক বজায় থাকবে। 2, 4, 11 পরিবারে বা গৃহে শান্তি বজায় থাকবে। 2, 4, 11, 12 কোনো মূল্যবান দ্রব্য আপনারা কিন্তু আজকের দিনে ক্রয় করতে পারেন। দাম্পত্য জীবন ভালো, কাজকর্মে সফলতা আনবে, ব্যবসার স্থান ভালো, মায়ের সঙ্গে সুসম্পর্ক, যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে শুভ রেজাল্ট কিন্তু পাবেন। আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6 এবং শুভ রং হচ্ছে হলুদ বা নীল বা হালকা নীল কালার আপনারা কিন্তু আজকের দিনের জন্য ব্যবহার করতে পারেন। বা যদি কোনো জামা কাপড়ে এই রং না পান তাহলে আপনারা ওই রঙের পেন বা রুমাল কিন্তু ব্যবহার করতে পারেন। যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, যে কোনো কাজে বেরিয়ে যাওয়ার সময় বাড়ি থেকে দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে যদি বেরিয়ে যান নক্ষত্রের মাধ্যমে, হয়তো আপনাদের কাছে শুভ ফল কিন্তু আপনারা পেতে পারেন। এরপরে আমি চলে আসছি কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি রাশিভাবে আসীন, এর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কুম্ভ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 4, 2, 11, 4, 3, 10, 1, 6 এর নির্দেশক হওয়ার জন্য জ্যোতিষশাস্ত্রে যেহেতু ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়, তাই আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুধু ষষ্ঠ ভাব নির্দেশ করেছে। তাই আপনাদের ক্ষেত্রে বা কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 66% জায়গাটা কিন্তু শুভ। যেহেতু 2, 6, 11 ভাবের নির্দেশক অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি করাবে। 2, 3, 4, 11 গৃহে শান্তি দেবে, কিন্তু তৃতীয় ভাবের জন্য একটু অশান্তি হয়তো চলতে পারে। 1, 6 প্রচণ্ড পরিশ্রম করাবে বা 1, 6 সুখাদ্য ভোজন করাতে পারে। 1, 6 শরীর দিকে দুর্বল দিতে পারে। 2, 6, 10 যারা চাকরির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। ব্যবসায় কিন্তু আপনারা আজকের দিনে মিশ্র ফল পাবেন। দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য রয়েছে, যারা পড়াশোনায় যুক্ত তাদের কিন্তু মনসংযোগের অভাব কিন্তু দেবে। ঠান্ডা মাথায় আজকের দিনটিকে কাটিয়ে দিন। শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 8, বিকেলের দিকে 8। রং হচ্ছে সাদা এবং নীল। যদি কোনো জামা কাপড় যদি আপনারা সাদা বা নীল রং না পান, আপনারা কিন্তু ওই ধরনের পেন বা রুমাল আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, তাই আপনারা যখন কোনো কাজে বেরিয়ে যাবেন বাড়ি থেকে, তখন দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাদের ক্ষেত্রে হয়তো শুভ ফল এনে দিতে পারে। এরপরে চলে আসছি মীন লগ্ন বা মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি দ্বাদশভাবে কুম্ভ রাশিতে আসেন। এর অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি মীন লগ্নের বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 3, 1, 10, 3, 2, 9 এবং 12 এবং পঞ্চম ভাবের নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে গণ্য করা হয়। আজকে আপনাদের ক্ষেত্রে দেখুন দ্বাদশ ভাব নির্দেশ করায়, তাই 66% জায়গাটা কিন্তু আপনারা শুভ রেজাল্ট কিন্তু পাবেন। যেহেতু নবম ভাব নির্দেশ করছে, নবম ভাবের দ্বাদশ ভাব, অষ্টম ভাব কিন্তু এখানে রিলেট করছে না, সেই কারণে বা যুক্ত হচ্ছে না, তাই সেই কারণে ভাগ্য আপনার কিন্তু আজকে সহায় হবে, ভাগ্য আপনার সাথে সাথ দেবে বা অনুকূলে থাকবে। যেহেতু 1, 3, 10 যোগাযোগের ক্ষেত্রে শুভ, যারা যোগাযোগমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত বা ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু সফলতা কিন্তু আসবেই। 2, 12 আর্থিক ব্যয় দেয় বা বুঝে শুনে কথাবার্তা বা আলাপ আলোচনা করুন, তা না হলে অপমানজনিত ব্যাপারে আপনারা জড়িয়ে পড়তে পারেন। 3, 9 সাধারণত বাড়ির বাইরে সময় কাটানো বা ছোটোখাটো ভ্রমণ দেয়। ব্যবসার ক্ষেত্রে আপনারা কিন্তু আজকে মিশ্র ফল পাবেন। দাম্পত্য জীবন ভালো, মন মানসিকতার জায়গায় শুভ, একটু চঞ্চল কিন্তু থাকবেন। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ রং হচ্ছে চকলেট কালার এবং বা সাদা। এই রঙের জামা কাপড় যদি আপনাদের না থাকে তাহলে আপনারা কিন্তু ওই ধরনের পেন বা রুমাল আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, তাই যখন যে কোনো শুভ কাজে বেরোবার সময় আপনারা কিন্তু দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে বেরিয়ে যান। নক্ষত্রের মাধ্যমে হয়তো আপনারা কিন্তু শুভ ফল পেতে পারেন।
আমি আচার্য কমল শাস্ত্রী বুধবার এবং শুক্রবার এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আপনারা আমাকে ফোন করলে নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া ছোট ছোট প্রোগ্রাম বা ভিডিও আপলোড করছি, সেগুলিকে পাওয়ার জন্য বা আমাকে আপনাদের সঙ্গে নেবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। যখনই আপনি কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব তখন আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি সবার যেন আজকের দিনটি ভালো যায় এবং ভালো থাকেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।